দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যার স্বদেশ প্রত্যাবর্তনে বাড়তি উচ্ছ্বাস ছড়িয়েছে বগুড়াবাসীর মাঝে। প্রিয় নেতাকে বরণ করতে যেমন আনন্দের জোয়ার বইছে নেতাকর্মীদের মাঝে, তেমনি সাজিয়ে তোলা হচ্ছে শহর। দৃষ্টিনন্দন করা হচ্ছে শহরের ডিভাইডার। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মনোযোগী হয়ে উঠেছে স্থানীয় প্রশাসনও। নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই অপেক্ষার প্রহর গুনছেন বগুড়া সন্তানকে বরণ করতে। বগুড়ার স্থল অনেকদিন পর বগুড়ার আসতেছে আমাদের উন্নয়ন করার জন্য, এবং প্রধানমন্ত্রী হোক, আমরা এটাই চাই। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আগামী প্রজন্মের অনুপ্রেরণা তারেক রহমান। আমরা জানি উনি আসলে আমাদের আইটি ফার্ম আর আইটি উন্নত হবে। আমাদের যদি উন্নয়ন আসে তার দ্বারা আমরা অনেক গর্বিত হব, এটাই আমাদের ভালোবাসা। জেলাবাসী বলছেন তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে নির্বাচনী কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেছে। সেই সঙ্গে দীর্ঘ দেড় যুগে রাজনৈতিক প্রতিহিংসায় রাস্তাঘাট, শিল্প, কলকারখানা, বিশ্ববিদ্যালয়, রেল যোগাযোগ সহ নানা উন্নয়ন থেকে বঞ্চিত বগুড়াবাসী আবারও উন্নয়নের স্বপ্ন দেখছেন। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বগুড়া মেডিকেল কলেজ অনেক কিছুই হবেন, এবং আমি বিশ্বাস করি তার নেতৃত্বেই আমরা বগুড়াবাসী অনেক কিছুই পাবো। এয়ারপোর্টটা, তারপর আপনাদের রেল স্টেশনটা, শুধু তারপর আমাদের বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা, এগুলো শুধু কাগজে কলমে দেখছি। তারেক সাহেব প্রধানমন্ত্রী হবেন দেশের, এবং শুধু বগুড়া কেন, আমার মনে হয় গোটা বাংলাদেশেই উনি উন্নয়নের জোয়ার বয়ে দেবে। তারেক রহমানের আগমন উপলক্ষে সাজানো হয়েছে বগুড়া শহরে রিয়াজ কাজী লেনের গ্রিন এস্টেট বাড়িটি। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাড়িটি ২০০০ সালে সংস্কার করে গ্রিন এস্টেট হিসাবে গড়ে তোলেন তারেক রহমান। পরবর্তীতে ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য মাঝে মধ্যেই বাড়িটিতে অবস্থান করতেন তিনি। শিক্ষা, যোগাযোগ এবং শিল্প প্রতিটি ক্ষেত্রেই উন্নয়ন বঞ্চিত ছিল এই বগুড়াবাসী। তারেক রহমান আসার পরে এই বগুড়াবাসী আশা করছেন যে ভবিষ্যতে কখনো প্রধানমন্ত্রী হলে এসব সমস্যার সমাধান হবে, এবং শুধু বগুড়া না, সারা দেশে একটি উন্নয়নের জোয়ার বইবে। বগুড়া থেকে মাজিদুর রহমান, এখন।